আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। আরে ভাই, কি একটা শুরু হয়ে গেল! এই দাবি, সেই দাবি, ও দাবি, কত দাবি! হঠাৎ করে এত দাবি! এই 16 বছর কই ছিলেন আপনারা? এখন এত দাবি আপনাদের উপজায় পড়তেছে। হ্যাঁ, কোথায় ছিল আপনারা? আপনারা এই এই দাবি, এই 16 বছরে কোনো দাবি দেওয়া করতে পারেন নাই? কেন পারেন নাই রে ভাই? এই 16 বছরে কোনো রাজনৈতিক দল ছিল না? এই 16 বছরের কোনো সরকার ছিল না বাংলাদেশে? আপনাদের সব দাবি এখনই করতে হবে? একবার জুডিশিয়াল কু করার চেষ্টা করেন, একবার আনসার দিয়ে সচিবালয় ঘেরাও, বিভিন্ন ষড়যন্ত্র করার চেষ্টা করেন, এখন আবার রিক্সাওয়ালাদের নামাই দিয়েছেন। হ্যাঁ, কেন রে ভাই? এত দাবি কি আপনাদের? এত দাবি কেন? এত দাবি কোথায় ছিল এতদিন? এখন এই অন্তর্বর্তী সরকার যে ক্ষমতায় আসছে, 16-17 দিন হয়েছে, তাদের একটু সময় দেন, 1-2 মাস যাইতে দেন, তারপরে আপনাদের দাবি দেওয়া উঠায়েন। হ্যাঁ, আর এইভাবে মানে ষড়যন্ত্র করার জন্যই তো আপনারা মিছিল নিয়ে এইভাবে যাচ্ছেন, ঠিক কি না? আমার তো মনে হয় তাই। গত রাত্রে 25শে আগস্ট এই রাত্রিবেলায় যে আনসাররা যে কাহিনী করলো, সচিবালয় ঘিরে রেখে সে একটা রণক্ষেত্র তৈরি করলো, ছাত্রদের উপরে গুলি করলো, এই সব কিছু কিসের আলামত? ষড়যন্ত্রের আলামত। ঠিক পরের দিনই আবার রিক্সাওয়ালারা সবাই যে শাহবাগে হাজির। কারা? যারা প্যাডেল চালিত রিক্সা, তারা শাহবাগে এখন অবরোধ করে রাখছে। কেন? যে যারা মেশিনওয়ালা অটো রিক্সাগুলো, এগুলো বাতিল করতে হবে। কারণ প্যাডেলওয়ালা রিক্সাগুলো বৈধ, তাদের নাম্বার আছে এবং তারা সরকারের ফি দেয় নাকি, তারা বলছে তারা সরকারের বছরে 300 টাকা ফি দেয় এবং তারা বৈধ। আর যারা এই অটো চালিত রিক্সা, তারা সরকারের ফি দেয় না, বরঞ্চ তারা ইলেকট্রিসিটি আরো খরচ করে, তারা অবৈধ। গত সাবেক যে সরকার, শেখ হাসিনা বলছে এই প্যাডেল চালিত রিক্সা বৈধ করে দিয়েছে, কিন্তু মৌখিক আদেশ, তাদের কথা বললে সেটা আদেশ, আর যদি সেই কথা যদি জনগণ মেনে না নেয় তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এইভাবে নানানভাবে বাংলাদেশের মানুষকে জর্জরিত করে রাখছে তারা। যাক, তিনি বলছেন যে এদের চালাতে দেয়া হোক, তাই সেই থেকে এখন বৈধ হিসাবে রয়েছে। তাই এই জন্যে প্যাডেল চালিত রিক্সাওয়ালারা এখন শাহবাগ অবরোধ করেছে যে তাদের বৈধ তা নিশ্চিত করা হোক, এবং যারা অটো মেশিনে চলে যে রিক্সাগুলো, সেগুলো অবৈধ করা হোক এবং বাজেয়াপ্ত করা হোক। কারণ এখানে তারা 100 টাকার ভাড়া 50 টাকায় অটোরা চলে যায়, কিন্তু প্যাডেলওয়ালা রিক্সা এগের ভাড়া 100 টাকা, এগের ডেকে ওঠে না। এই জন্য এদের লস, এদের জীবন জীবিকাও লস হয়ে যাচ্ছে, যার কারণে এরা শাহবাগ অবরোধ করেছে। এই বিষয়ে ইত্তেফাকে কি লিখছে একটু পড়ে শুনে আপনাদের। ব্যাটারি চালিত অটোরিকশা নিষিদ্ধ চেয়ে বিক্ষোভে নেমেছে প্যাডেল চালিত রিকশা চালকরা। সোমবার 26শে আগস্ট সকালে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এই সময় সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। রিকশা চালকরা জানান, ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে দীর্ঘদিন ধরেই তারা দাবি জানিয়ে আসছিলেন, তবে কর্তৃপক্ষ তাদের কথা না শোনায় আজ রাস্তায় নেমে এসেছেন। রিকশা চালকরা বলেন, অটোরিকশা চালকরা 100 টাকার ভাড়া 50 টাকা দিলেই চলে যায়। তাদের জন্য প্যাডেল চালিত রিকশা চালকরা যাত্রী পান না এবং ন্যায্য ভাড়া পান না। সারাদিন রিকশা চালিয়ে তারা পর্যাপ্ত টাকা উপার্জন করতে পারছেন না। তারা আরো বলেন, অটোরিকশা চলার অনুমতি নেই ঢাকায়, তারপরও দেদারসে চলছে অটোরিকশা। পায়ের রিকশার বৈধতা আছে, নাম্বার আছে, এর জন্য প্রতি বছর 300 টাকা ফি দিতে হয়। এই শেখ হাসিনা অবৈধ অটোরিকশা চালানোর অনুমতি দিয়ে আমাদের বৈধ রিকশাকে অচল করে দিয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করার জন্য 2014 থেকে 2021 সাল পর্যন্ত 7 বছরে মোট 3 দফার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। সড়কে ব্যাটারি চালিত রিকশা সহ 3 হুইলার ও ইজি বাইক বন্ধ করতে নির্দেশ দেন হাইকোর্ট। আদেশে অটোরিকশার আমদানি নিষিদ্ধ করা হয়, কিন্তু এই পর্যন্তই। আইন কেউ মানে নাই। এই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে আওয়ামী লীগ করেছে তার জন্য আইন বৈধ হয়ে গেছে, আইনের কোনো আদেশ তারা মানে নাই। আর যে আওয়ামী লীগ করতো না, সাধারণ মানুষ কিংবা অন্য মতদর্শের মানুষ, তার জন্যই ঝড় নেমে আসে, ঘূর্ণিঝড় তার জন্য নেমে আসে। সব আইন তাদের জন্য।
এই হচ্ছে অবস্থা। কারণ এই অটোরিকশা আমদানি করত আওয়ামী লীগের নেতারা। কি একটা দুর্বিষহ জীবন করে থিয়ে গেছে, দুর্বিষহ মানে দেশ তৈরি করে থিয়ে গেছে এই বিগত আওয়ামী লীগ সরকার। মানুষের প্রতিটা পদে পদে এই ভোগান্তি এখন ভোগাইতে হবে। যাই হোক, সবাই যার যার জায়গায় ভালো থাকবেন। বন্যা দুর্গতদের সহযোগিতা করুন। ত্রাণ কার্যক্রম সংগ্রহ করা হচ্ছে, সেখানে সহযোগিতা করুন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি প্রিন্স আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। ধন্যবাদ।